Hello, my dearlings. Welcome back to Enchanted Woods. আজ একটা একদম অন্যরকম রিডিং হতে চলেছে। ইটস আ পিক আপ আইল রিডিং। তোমাদের সামনে দুজন এঞ্জেল রয়েছেন। আর্ক এঞ্জেল রাফায়েল, যার কালার গ্রিন। ইনি হচ্ছেন আর্ক এঞ্জেল রাফায়েল। এবং এই হোয়াইট কালারের এঞ্জেল, ইনি হচ্ছেন আর্ক এঞ্জেল গেব্রিয়েল। তোমাদের ইনটিউশনস অনুযায়ী you have to choose one. It's a pick-up aisle reading for your love. তোমাদের লাভ লাইফে কি কি আসতে চলেছে in 2025, and it's a timeless reading definitely. তুমি যদি হঠাৎ করে এই রিডিংয়ে ল্যান্ড করো, it will be yours, it will be counted as yours. সো যে এঞ্জেল তোমাকে বেশি অ্যাট্রাক্ট করছে, চুজ হিম, এবং সেই অনুযায়ী your reading will be done. আর্কএঞ্জেল রাফায়েল একদম পিওর গ্রিন কালার, যে আমাদের হেলথের জন্য, আমাদের স্পাউস সার্চিংয়ের জন্য, ম্যারেজের জন্য, লাভ লাইফের জন্য ভীষণভাবে আমাদেরকে হেল্প করেন, যার কাছ থেকে আমরা সাহায্য পেতে পারি। আর্কএঞ্জেল গেব্রিয়েল আমাদের কমিউনিকেশনের জন্য, ওভারঅল কমিউনিকেশনের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একজন এঞ্জেল, যিনি আমাদের কমিউনিকেশনে হেল্প করেন। সো আজকে ইটস কমপ্লিটলি রিডিং বেসড অন your ভাইব্রেশনস। তোমার আশেপাশে কি ঘটতে চলেছে এটাকে জানার জন্য ইউ হ্যাভ টু চুজ। তুমি ইনটিউটিভলি চুজ করতে পারো, বা তুমি তোমার প্রবলেম অনুযায়ী, রিলেশনশিপের ইস্যুজ অনুযায়ী চুজ করতে পারো। টেক আ লং ডিপ ব্রেথ, breathe in and slowly breathe out and choose your piles. So this is pile number 1, Archangel Raphael. যারা এই পাইলটি চুজ করেছো, এই রিডিংটা তাদের জন্য। এটা একটা টাইমলেস রিডিং। এর কিছু অংশ রেজোনেট করবে, কিছু অংশ রেজোনেট করবে না। যেটুকু রেজোনেট করবে, কিপ ইট উইথ ইউ, কনফার্মেশন। অ্যান্ড যেটা রেজোনেট করবে না সেটা ছেড়ে দিও, সেটা অন্য কারোর জন্য অন্য কোনোভাবে মিনিংফুল হতে পারে, বিকজ ইটস এ টাইমলেস রিডিং। এবং প্রত্যেককে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইট উইল বি কাউন্টেড অ্যাজ এনার্জি এক্সচেঞ্জ ফর কার্মিক ক্লিয়ারেন্স। সো দেখে নেব তোমাদের লাভ লাইফে কি বলতে চাইছেন আর্কএঞ্জেল রাফায়েল, কি মেসেজ দিতে চাইছেন তোমাদের লাভ লাইফের জন্য। কি কি ওয়ার্নিংস রয়েছে, কি কি মেসেজ রয়েছে, জেনারেল কি ভাইব্রেশনস রয়েছে, সেটা একবার দেখে নেব। সো তোমার লাভ লাইফের জেনারেল ভাইব্রেশনস অলরেডি চলে এসছে। ওকে, বেশ। 6 অফ সোয়ার্ডস, হ্যাংম্যান, এবং ওকে দ্য মুন। সো যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, তাদের জন্য যে জেনারেল একটা সেন্ট্রাল এনার্জি রয়েছে রিলেশনশিপের, একটা ইম্যাচিউর রিলেশনশিপের জোন দেখাচ্ছে। ইদার দ্য পার্সন ইজ ভেরি ইম্যাচিউর, আর দ্য রিলেশনশিপটা ভীষণ ইম্যাচিউর, এই জাস্ট শুরু হয়েছে, ইট হ্যাজ জাস্ট বিগন। আর তোমাদের মধ্যেই কেমিস্ট্রিটা এই জাস্ট শুরু হয়েছিল। বাট ভীষণভাবে এটা এভিডেন্ট যে আমার কালেকটিভ বা তার যে পার্টনার রয়েছে, দুজনের মধ্যে একটা ইগো ক্ল্যাশ চলছে এই মুহূর্তে। এই মুহূর্তে ভীষণভাবে ইমোশনালি ডিস্টার্বড রয়েছো,
ইমোশনালি একটা পেনফুল স্টেটে রয়েছো। রিলেশনশিপটাকে অনেকটা সময় দেওয়ার দরকার ছিল, অর এলস একটু সময় নিয়ে রিলেশনশিপটাতে এন্টার করা উচিত ছিল। হয়তো সেই সময়টা নিজেকে দিয়ে উঠতে পারোনি, সেই জায়গাটা ভীষণভাবে এখন না প্রবলেম ক্রিয়েট করছে। তোমাদের মধ্যে কোনো না কোনোভাবে দুজনের মধ্যে ইমোশনাল স্টেবিলিটিটা থাকলেও সামহাও একটা প্রচণ্ড রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট করছে বিকজ অফ ইগো। নিজেদের মধ্যে ছোট্টখাট্ট বিষয় নিয়ে ইগো ক্লাসেস, এই প্রবলেমটা তৈরি হয়েছে। একটা সময় ভীষণ 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 একটা স্টেবল জোন ছিল, যদিও রিলেশনটা ভীষণভাবে ইম্যাচিওর, এখনো সেই জায়গায় পৌঁছয়নি, তবুও অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিংয়ের জোন ছিল, দুজন দুজনকে বোঝার জায়গা ছিল। বাট কোনো না থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স রয়েছে, কোনো না কোনোভাবে ভীষণভাবে একটা ইন্টারফিয়ারেন্স রয়েছে ফ্রম আ ফিমেল পার্সন। তোমাদের আশেপাশে কেউ না কেউ তো রয়েইছেন যিনি এই জায়গাটা যার জন্য ক্রিয়েট হয়েছে, অর এলস ভীষণভাবে ভেনাসের একটা নেগেটিভ রোল প্লে হচ্ছে। তুমি যদি মেল কাউন্টার পার্ট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে ভেনাসের একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, যে কারণে রিলেশনশিপের ছোট্ট ছোট্ট ইস্যুসগুলো ক্রিয়েট হয়েছে। একটা কোথাও গিয়ে নিজেদের মধ্যে না সম্পর্কের জায়গাতে ইগো বিল্ড আপ হয়ে গেছে, একটা বাউন্ডারি তৈরি হয়ে গেছে, সেটা ক্রস করতে পারছো না। কিছু ইম্যাচুয়ার সিদ্ধান্ত হতে পারে, রিলেশনশিপের বয়স যদি একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিছু ইম্যাচুয়ার সিদ্ধান্ত হতে পারে বা ইম্যাচুয়ার অ্যাটিটিউড হতে পারে, যেটা এই রিলেশনশিপটাকে প্রবলেমের মধ্যে রেখেছে। এবং ভেনাস নেগেটিভ হওয়ার কারণে এই কমিউনিকেশনের জোনটা না বিল্ড আপ হচ্ছে না, রিলেশনশিপের মধ্যে সেই সুইটনেসটা, সেই টেক্সচারটা নেই যেটা আগে ছিল। এবং ভেনাস একটা নেগেটিভ ইন্টারফিয়ারেন্স হয়েছে তোমাদের রিলেশনশিপে। ইমেচুর এই কারণেই বলছি, কারণ ভীষণ ভীষণ একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জোনের অভাব আছে। এই মুহূর্তে কমিউনিকেট করতে চাইছো দুজনে, ইদার তোমরা অনেকেই না একটু সেপারেশনও থাকতে পারো, কারো কারো ক্ষেত্রে একটু সেপারেটিভ স্টেট অফ অ্যাটিটিউড দেখাচ্ছে, যে কারণে একটা ফাউল প্লে করছে ভেনাস। সম্পর্কের ভালো সময়টা তোমরা কেউ আর দেখতে চাইছো না বিকজ অফ ইগো। সম্পর্কের গ্রোথটাতে কেউ আর ফোকাস করতে চাইছো না এই মুহূর্তে। একটা কঠিন সময় রয়েছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জোনে ইস্যুস রয়েছে। এখানেও এগেন 6 এর কার্ড এসছে এবং এটা 6 অফ সোর্ডস এর কার্ড এসছে। তো পাস্ট কিছু ইনসিডেন্টস আছে, হতে পারে সম্পর্কের শুরুর দিকে একেবারে কিছু একটা বিষয় নিয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর জোনে ইস্যু ক্রিয়েট হয়েছিল, সেই জায়গাটা এখনো কেউ লেট গো করতে পারোনি, সেটা এখনো ধরে রেখেছো। পাস্ট কোনো ইনসিডেন্টস আছে যেটা এখনো তোমাদেরকে কষ্ট দেয়, বা কারোর ইন্টারফিয়ারেন্সের কারণে তোমাদের মনের মধ্যে একটা ডাউট ক্রিয়েট হয়েছে, একটা নেগেটিভিটি ক্রিয়েট হয়েছে, যে কারণে সম্পর্কটায় হয়তো থেকে গেছো, বাট এটা তোমাকে কষ্ট দিচ্ছে, প্রবলেম ক্রিয়েট করছে। প্রেজেন্টলি সম্পর্কের জায়গাতে একটা নেপচুনের এনার্জি রয়েছে, একটা আনকমফোর্টেবল জোন আছে। রাদার তুমি দেখাতে চাইছো বা তোমরা দেখাতে চাইছো যে তোমরা ভীষণভাবে কমফোর্টেবল। তোমাদের মধ্যে কিছু আনহিল্ড ট্রমাস রয়েছে, যেটা এখন প্রেজেন্টলি, সেটা পাস্টে ছিল, সেটা কোনো একটা সিদ্ধান্তের কারণে বা কোনো একটা ঘটনার কারণে ঘটেছিল, বাট সেটা তোমাকে মাঝে মধ্যেই না পোক করে, মাঝে মধ্যেই সেটা তোমাকে ডিস্টার্ব করে, তোমার সারফেস লেভেলে এসে প্রবলেম ক্রিয়েট করে। তুমি দেখাবার চেষ্টা করো তোমার পার্টনারকে কি আই এম কমফোর্টেবল, আমি ভুলে গিয়েছি সেই পাস্টটা, বাট স্টিল তোমাকে এটা হার্ট করে। এবং ভীষণ একটা কনফিউজিং স্টেটের মধ্যে রয়েছে, একটা ভীষণ কনফিউশনসে রয়েছে। কেউ না কেউ তো রয়েইছে, কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি একটা বিরাট বড় রোল প্লে করছে, অর এলস কারো কারো ক্ষেত্রে একজন ফিমেল রয়েছে যে ভীষণভাবে ব্যাকগ্রাউন্ড থেকে প্রেশার ক্রিয়েট করছে। কারো কারো ক্ষেত্রে মেন্টালি
তুমি সম্পর্কটা থেকে সরে আসতে চাইছো এই মুহূর্তে, বাট সামওয়ে আর আদার তুমি হুকড আপ হয়ে গেছো, স্টাক হয়ে গেছো, তুমি রাস্তাটা পরিষ্কার দেখতে পাচ্ছ না, তুমি বেরিয়ে আসতে চাইছো, তোমার মনে হচ্ছে এই রিলেশনশিপ থেকে পাওয়ার কিছু নেই, ইটস টক্সিক। এই প্রবলেমটা ভীষণভাবে তোমাদেরকে হন্ট করছে। কমিউনিকেশন করে উঠতে পারছো না প্রপার। কারোর কারোর ফ্যামিলিতে এই রিলেশনশিপটা নিয়ে মায়ের থেকে ইস্যুস আছে, বিশেষ করে মেল কাউন্টার পার্টের ক্ষেত্রে। দে হ্যাভ প্রবলেম, তাদের মাদের কিছু ইস্যুস রয়েছে, কোনো না কোনো ভাবে হয়তো মায়ের জোন থেকে কোনো না কোনো ইস্যু ক্রিয়েট হয়েছে, যেটার জন্য প্রবলেম বা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, বা মা সম্পর্কিত কারণে নিজেদের মধ্যে একটা জোন তৈরি হয়েছে। অনেককেই না এই মুহূর্তে তোমাদের মেন্টাল স্টেবিলিটি ঠিক নেই, এই মুহূর্তে মনে হচ্ছে যে ইনাফ ইজ ইনাফ, এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসার হয়তো আর কোনো ওয়ে আউট নেই, এবং তোমাদের মনে হচ্ছে যে অনেকে সেপারেশনও রয়েছে, একদম ক্লিয়ারলি এভিডেন্ট রয়েছে, বাট এই সেপারেশনটা না দীর্ঘস্থায়ী হবে না। এটা শুরুর থেকে শুরু করার কার্ড, শেষ থেকে শুরু করার কার্ড। যদি ব্রেকআপও রয়েছে, সাময়িক একটা সেপারেশনও রয়েছে, স্টিল এই সম্পর্কটা না নতুনভাবে আরেকটা মোড় নেওয়ার সুযোগ আসছে, আরেকটা চান্স লাইফ তোমাকে দেবে, এবং এই রিলেশনসটা তুমি লার্ন করবে। সম্পর্কটার ভিতটা হয়তো অতটা স্ট্রং ছিল না, বা ভীষণ ইম্যাচিওর ছিল, বা হয়তো অনেক পুরনো রিলেশনশিপ, কিন্তু কিছু না কিছু একটা ইস্যুস, ইগো ছিল সম্পর্কের ভেতরে, যেটা একদম উই পোকার মতো ভেতর থেকে সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছিল। সেই কারণেই থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স, সেই কারণেই এই ক্ল্যারিটির অভাব, এবং কি চাও তুমি এক্স্যাক্টলি সম্পর্কটা থেকে এখনো এটা বুঝে উঠতে পারছো না। তো এরকম একটা জোনে তোমরা আটকে আছো। দেখে নেব তোমার পার্টনার, যদি তুমি এই মুহূর্তে সেপারেটিভ স্টেটে রয়েছো, তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছে, বা নর্মালি তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছে। স্পিরিট গাইড, হোলি স্পিরিট, লেট মি নো। আর্কেঞ্জেল রাফায়েল, লেট মি নো কি আমার কোয়ারেন্টের, আমার কালেকটিভের পার্টনার তার জন্য কি ভাবছে। Okay, you hurt me every time for your false pride and ego. Believe me, I'm getting goosebumps. ইগো দিয়ে রিডিংটা শুরু হয়েছিল, তোমার ইগোর জন্য, তোমার ফলস প্রাইডের জন্য আমি হার্ট হয়েছি, এবং এটা একটা বিরাট বড় কারণ এই রিলেশনশিপটাতে থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছে, বা এইটাতে আর না থাকার ইচ্ছে, বা এটা থেকে সাময়িক একটা বিরতি নেওয়ার ইচ্ছে তৈরি হয়েছে মনের মধ্যে। এবং এই ক্ল্যারিটির যে ভীষণ অভাব রয়েছে, থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স, সেই সমস্ত কিছুর পিছনে না ইগোর একটা বিরাট বড় রোল রয়েছে। ইউ হার্ট মি এভরি টাইম ফর ইউর ফলস প্রাইড অ্যান্ড ইগো। ও মাই গড, ইটস গেটিং ভেরি টাফ। প্রচণ্ডভাবে ইগো ইস্যুস ক্লাসেস রয়েছে, যেটা প্রথমেই কার্ডে রিভিল হয়েছিল। সেপারেশন might bring down our anger and ego. Oh my god, again and again confirmation from spirit guides. তোমাদের সেপারেশন বা এই একটা যে সেপারেশনের স্টেট রয়েছিল, সেটার কারণ ছিল ইগো। এই লাভ রিডিংটা ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট রিডিং। তোমার ব্রেকআপ, তোমার সেপারেশন, তোমার সম্পর্কটা ভালো না চলার পেছনে এই কারণগুলোই, ইগোটা ভীষণভাবে একটা বড় রোল প্লে করেছে, বিলিভ মি। একটু সারফেস লেভেলে না, যদি তুমি একটু সারফেস লেভেল থেকে যদি একটু ডিপ লেভেলে যে দেখার চেষ্টা করো, তুমি দেখবে ইগো ভীষণ ভীষণ ভীষণভাবে একটা বড় রোল প্লে করেছে। ট্রাস্ট অ্যান্ড লাভ আর টু পিলার্স অফ রিলেশনশিপ অ্যান্ড উই লস্ট বোথ। ইয়েস, ইগো এত বেশি তোমাদের কে ডিস্টার্ব করেছে, তোমরা নিজেদের ট্রাস্ট অ্যান্ড লাভ এই দুটোকে লুজ করেছো, বিকজ থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স আছে। তুমি বা তোমার পার্টনার এই রিলেশনশিপটা থেকে অনেক কিছু পাওয়ার আশা করেছিলে, বাট ইগোর কারণে
বাই থার্ড পার্টির কারণে তোমাদের রিলেশনশিপটা একদম, এবং এই ইগোটাই এখানে থার্ড পার্টি, বিলিভ মি। তোমার ইগো তোমার সারফেস লেভেলে চলে এসছে এবং ভীষণভাবে তোমার সম্পর্ককে নষ্ট করেছে। ইগোটা ভীষণভাবে তোমাদের সম্পর্কের মাঝখানে ঢুকে গেছে অ্যাজ থার্ড পার্টি। কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স আছে, এবং সেটাও ঘটেছিল কারণ বারবার একটা সম্পর্কে একটা মানুষ আঘাত পেতে পেতে তার মনে হয়েছিল যে এখান থেকে অ্যাটলিস্ট মুভ অন করা দরকার, এবং হয়তো সে সেই মুহূর্তে সেই স্ট্রং সিদ্ধান্তটা নিতে পারেনি, বাট কোনো না কোনোভাবে আরেকজনের কাছে রিফিউজ নিয়েছে। এই ইমোশনাল জোনটা, এই ইমোশনাল ট্রমাটা, এই হার্টটা সে নিতে পারেনি। সম্পর্কের ধাগাটা না ভীষণ কাচ্চা ছিল। দেখে নেব আমাদের এঞ্জেলস কি বলতে চাইছে। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, লেট মি নো হোয়াট ইজ দ্য রিজন ফর সেপারেশন। কেন এরকম সেপারেশন হয়েছে, কি স্টেট রয়েছে। চুজ দ্য নিউ ডিরেকশনস। ইয়েস, একটা সাময়িক ডেফিনেটলি একটা সেপারেশনের জোন রয়েছে। এঞ্জেলস বলছে একটু নিউ ডিরেকশনসে যেতে, একটু নিউ জোন থেকে সাময়িক একটু বিরতি নিতে উইদিন নেক্সট ফিউ মান্থস। অ্যান্ড আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এই বিরতিটা, এই সেপারেশনটা একটা লং টার্ম সেপারেশনস নয়, একটু ডিরেকশনস চেঞ্জ করতে বলছে উইদিন দ্য নিউ নেক্সট ফিউ মান্থস সমস্ত কিছু সেটেলড হয়ে যাবে। ইয়েস, ইটস আ কনফার্মেশন, ইটস আ কনফার্মেশন ফ্রম আওয়ার স্পিরিট গাইড কি যে ইগোটা রয়েছে সেটাকে যদি রিজলভ করতে পারো, সেটাকে যদি লেট গো করতে পারো, ডেফিনেটলি একটু এফেক্টিভ কমিউনিকেশনে জোর দাও, ডেফিনেটলি তোমাদের প্রবলেম রিজলভ হয়ে যাবে। একদম সারফেস লেভেলে রয়েছে এনার্জি, এই এনার্জিটা না কমিউনিকেশনের এনার্জি। ট্রান্সফর্ম ইউর এনার্জি। তুমি যে ইগোটাকে ধরে রেখেছো, যদি সত্যি সম্পর্কটাতে তুমি থাকতে চাও, এই ইগোটাকে এলিমিনেট করো অ্যান্ড কমিউনিকেট প্রপারলি। ট্রান্সফর্ম এই নেগেটিভ যে এনার্জিটা রয়েছে না তোমাদের আশেপাশে, ইগোর, ফলস প্রাইডের যে একটা এনার্জি, একটা লেয়ার ফেলে দিয়েছে রিলেশনশিপে, সেখান থেকে বেরোতে চাইলে প্লিজ 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 কমিউনিকেট করো, এনার্জিটাকে চেঞ্জ করো টু ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড। তোমার যে কাছের মানুষটি রয়েছে তাকে যদি হারাতে না চাও, ডেফিনেটলি এই ইগোর পরতটা সরিয়ে ফেলো, আদারওয়াইজ একটা বড় লসের সম্মুখীন হবে তুমি, অ্যান্ড রিগ্রেট করবে ফর লাইফ টাইম। সেলফ ডিসকভারি, এই ইগোটাকে না তুমি চিনতে পারছিলে না এতদিন, তোমার মনে হচ্ছিল যে কেউ না কেউ সারফেসে প্লে করছে। সবসময় না থার্ড পার্টি মানে কেউ একজন ইন্টারফিয়ারেন্স থাকবেন বা কেউ একজন ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন, এটা নয়, এটা আমাদের ইমোশনসগুলো থার্ড পার্টির রোল প্লে করে। বাট এখানে ডেফিনেটলি একটা ইন্টারফিয়ারেন্স তো রয়েছে, একটা হালকা হলেও ছোট্টখাট্ট ইন্টারফিয়ারেন্স রয়েছে ফ্রম মম সাইড, ফ্রম এনি ওয়ান, ফ্রম এনি it could be any female counterpart, and it could be your ego also. And definitely here is a part of ego has played a pivotal part here. একটু সেলফ ডিসকভারি, সেলফ অ্যাসেসমেন্ট দরকার। যে কোনো রিলেশনশিপে না ইগো, প্রাইড এগুলো সারফেস লেভেলে চলে এলে সেই রিলেশনশিপ আর ওয়ার্ক করে না। সে তোমরা খুব ভালো করেই ব্যাপারটা জানো। তো সামহাও এই তোমার ছোট্ট যে কথাগুলো বা একটা ইম্যাচিওর সিদ্ধান্ত এই সম্পর্কটাতে ভীষণভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট দিয়েছে, এবং তোমাকে স্পিরিট গাইড বলছে, তোমার এঞ্জেল বলছে যে সাময়িক একটা বিরতি নাও, একটু সেলফ কেয়ার করো, একটু ইগোটাকে লাইফ থেকে সরাও, অ্যান্ড এভরিথিং উইল বি সেটেলড। কারণ এই যে সম্পর্কের নেগেটিভ জায়গাটা ছিল, এটা কিন্তু সাময়িক, এটা কিন্তু লং টার্ম নয়। ডেফিনেটলি টাওয়ারটা বাস্ট হয়ে যাচ্ছে, ডেফিনেটলি তোমার যা কিছু তুমি তোমার যা কিছু ধারণা ছিল, বিলিফ ছিল, তোমার যা কিছু সম্পর্ক থেকে পাওয়ার ছিল, সেটা স্যাটার্ড হয়ে যাচ্ছে, আমি জানি। স্টিল এটা বেশি দিন থাকবে না। যদি তুমি তোমার এই ইগোটাকে এলিমিনেট করতে পারো, একটু সেলফ ডিসকভারি করতে পারো, নিজের উপর কাজ করতে পারো এবং এনার্জিটাকে রিডিরেক্ট করতে পারো। উইথ দিস পজিটিভ নোট, I'm ending my reading here.
and don't forget to like, share and subscribe my channel. হ্যালো, যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, অর্থাৎ যারা আর্ক এঞ্জেল গ্যাব্রিয়েলকে চুজ করেছো, এই রিডিংটা ডেফিনেটলি তাদের জন্য। সো পাইল নাম্বার 2, গেট রেডি ফর ইউর রিডিং। দেখে নেব যে তোমাদের যে ইস্যুস রয়েছে রিলেশনশিপে, সেপারেশনে যা যা কিছু ইস্যুস রয়েছে, কেন হয়েছিল সেটা, বা রিলেশনশিপটাতে কেন কী ধরনের এনার্জি এই মুহূর্তে রয়েছে। সেটা সেপারেশনস হতে পারে, সেটা লাভ রিলেশনশিপ হতে পারে, সেটা এনিথিং। এবং ডেফিনেটলি আজকে আমরা জানার চেষ্টা করব যে ব্যাকগ্রাউন্ডে কী ধরনের এনার্জি রয়েছে। এটা কি শুধুই সেপারেশনের, না অন্য কিছু এখানে মিন করতে চাইছে কার্ড। তোমাদের এনার্জি দেখে নেব, অ্যান্ড এটা ক্লেম করার জন্য কমেন্ট হিয়ার আই ক্লেম দ্য এনার্জি, বিকজ ক্লেম করা ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ইজ দ্য ওয়ে অফ এনার্জি এক্সচেঞ্জ। চলো দেখে নেব কি ধরনের। ওকে, পেজ অফ পেন্টাকলস, বেশ, দ্য হারমিট, ওকে, পেজ অফ ওয়ান্ডস, দ্য এম্পারার, কিং অফ সোয়ার্ডস, ও মাই গড, কিং অফ পেন্টাকলস। সো রিলেশনশিপটাতে না ভীষণ একটা স্টাকনেস ছিল, প্রথম থেকে একটা রিজিডিটি ছিল, সেটা যে কোনো কারণেই হোক নিজেদের মধ্যে একটা রিজিডিটি ছিল, ভীষণভাবে একটা স্টাকনেস ছিল, একটা হোল্ড করে রাখার প্রবণতা ছিল। ইদার দুজনের মধ্যে তোমরা কেউই নিজেদের ইচ্ছেটা, নিজেদের কমিউনিকেশনটা করতে পারোনি। আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল কিন্তু ভীষণভাবে কমিউনিকেশনের কথা বলছে। তোমরা পুরো কোনো না কোনোভাবে তোমাদের মধ্যে সেই ইদার সেই বন্ডিং তৈরি হয়নি, বা কেউ না কেউ তো রয়েইছো যারা আমার কালেকটিভ রয়েছো কিংবা তার পার্টনার, যে এই কমিউনিকেশনটা প্রপারলি করে উঠতে পারোনি। এবং রিলেশনশিপের মধ্যে না অ্যাটাচমেন্ট, ওয়ার্মথের বদলে একটা রেসপেক্টের জোনটাই বেশি ছিল, ব্যালেন্সটা সামহাও কম ছিল। এবং হতে পারে যে আমার যে কালেকটিভ রয়েছে তার থেকে তার যে পার্টনার, সে হয়তো অনেকটা এজে বড় বা পজিশনে বড়, বা সে হয়তো তার কাছে খুবই তার নিজেকে ইনফেরিয়ার মনে হয় তার নলেজের কাছে বা তার অ্যাটিটিউডের কাছে। হতে পারে সেটা হয়তো একটা কমিউনিকেশনের গ্যাপ, এছাড়া হয়তো আর কিছুই নয়। বাট এই কমপ্লেক্সটা, এই স্টাকনেসটা, এই রিজিডিটিটা সামহাও এই রিলেশনশিপে না একটা শুধুমাত্র সম্মানের জায়গাতেই তাকে বেঁধে রেখে দিয়েছে, সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি, সেই বন্ধুত্বটা, সেই ফ্রেন্ডশিপটা তৈরি হতে পারেনি, যে কারণে ভীষণভাবে একটা লস্ট ফিল হয়েছে। কমিউনিকেশন করে উঠতে না পারা বা তার কাছে ছোট ফিল করা, সাম ওয়ে অর দ্য আদার, এটা কিন্তু ভীষণভাবে যে প্রয়োজন ছিল এরকম বিষয়টা নয়, বাট এটা হয়েছে রিলেশনশিপে, ভীষণভাবে এভিডেন্ট হয়েছে। এবং রিলেশনশিপটাতে না ভীষণ একটা লস্ট ফিল হতো, একটা ওয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনোভাবেই কমিউনিকেশনটা প্রপারলি করে উঠতে পারা যাচ্ছে না, এরকম একটা জোন ছিল। সেটা নিজেদের ইম্যাচুরিটি হতে পারে, কমিউনিকেশন করতে না পারা হতে পারে, বা কোনো রকম প্রপার স্টেপ না নেওয়া, ট্রাই না করা, বা আমার যে কালেকটিভ রয়েছে আই এম গেটিং দ্য ভাইবস কি তারা কোনো না কোনো প্রিভিয়াস রিলেশনশিপে স্টাক ছিল, যেখান থেকে এই রিলেশনশিপে আসার পর সে কমিউনিকেট করতে পারেনি, তার একটা কমপ্লেক্স ছিল, সেখানে সে ওপেন আপ হতে পারেনি, চেষ্টা করেছিল প্রচন্ডভাবে জায়গাটাকে ইজি বানানোর, করে উঠতে পারেনি। তার সামনের বা অপোজিটের যে মানুষটি আছেন তিনি হয়তো তার থেকে, সে ভীষণ কেয়ারিং, সে ভীষণভাবে আগলে রাখতে চেয়েছিল,
বাট কোথাও গিয়ে না আমার কোয়ারেন্টের বা আমার কালেকটিভের না সাফোকেশনের মতো লাগতো জায়গাটা। রিলেশনশিপ না ফ্রিডম দেয়। তুমি যখন কারোর সঙ্গে সম্পর্কে যাও, সেই সম্পর্ক একদিকে যেরকম তোমাকে একটা একটা বন্ধন, তার সাথে সাথে তোমাকে একটা ফ্রিডম দেয়। যে রিলেশনশিপে ফ্রিডম থাকে না, না একটা সেট অফ রুলসকে ফলো করতে হয়, একটা স্ট্রাকচারকে ফলো করে চলতে হয়, সেই রিলেশনশিপ ভীষণভাবে একটা সময় পর ভীষণভাবে বন্ডেজ ক্রিয়েট করে। না হিউম্যান বিং না এই বন্ডেজটার মধ্যে থাকতে চায় না, এবং যেদিন সেই শিকলটা ভেঙে বেরিয়ে যায় সেদিন তাকে ফিরিয়ে আনা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ভীষণ একটা অ্যাগ্রেশন, একটা অ্যাঙ্গার রয়েছে, বাট সেটা কখনোই অন্যভাবে ম্যানিফেস্ট হয়নি। সেটা একটা চাপা জায়গায় থেকে গিয়েছে, যে কারণে একটা ফিয়ার ক্রিয়েট করেছে মনের মধ্যে, বা কোথাও গিয়ে একটা ইনফিরিটি কমপ্লেক্স ক্রিয়েট করেছে, যে কারণে আমার কালেকটিভ, আমার ডিভাইন যারা রয়েছে এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তাদের জন্য এটাই বলার যে ওই কারণে কিন্তু তোমরা সেটা ওপেন আপ হতে পারোনি, সম্পর্কটার থেকে হাঁপিয়ে উঠেছিলে। সম্পর্কটা না তোমাকে একটা তোমার সামাও মনে হয়েছিল যে এই সম্পর্কটা তোমাকে একটা লিমিটেড জায়গার মধ্যে বেঁধে দিচ্ছে। বারবার বারবার একটা লিমিটেশনসের এনার্জি আসছে এখানে। তুমি এখান থেকে এই সম্পর্কটা থেকে, এই সম্পর্কতে থেকে বা সম্পর্কটায় থেকে তোমার হঠাৎ করে মনে হয়েছিল যে এটা তোমার পসিবিলিটিসগুলোকে নষ্ট করে দিচ্ছে। অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ আ ফিমেল, অ্যাজ আ মেল, তোমার আর যা যা কিছু ডিউটিস আছে অ্যাপার্ট ফ্রম দিস রিলেশনশিপ, জায়গাগুলো ভীষণভাবে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, ছোট হয়ে আসছে, যেটা সামহাও তুমি নিতে পারছিলে না। প্রচুর কিন্তু সানের এনার্জি এসছে, ম্যানিপুলেশনের এনার্জি এসছে, ভীষণভাবে একটা ম্যানিপুলেটিভ, সেটা কনসিয়াসলি হোক বা আনকনসিয়াসলি হোক, যাই হোক না কেন, একটা ম্যানিপুলেশনের এনার্জি এসছে। সেটা তোমার পারসেপশন হোক, সেটা তোমার যাই হোক না কেন, কিন্তু সেটা সারফেস লেভেলে ছিল। ইদার তোমার পার্টনার ভীষণ সাকসেসফুল, যার কাছে তোমার ভীষণভাবে নিজেকে ছোট মনে হয়েছে, যে কারণে তুমি এই জায়গায় ওপেন আপ হতে পারোনি, কমিউনিকেশন করতে পারোনি। তোমার ভালো মন্দের একসময় গিয়ে মনে হয়েছে এটার কোনো দাম নেই সম্পর্কটাতে, শুধুমাত্র তোমার পাশের মানুষটির কথাই শেষ কথা, এরকম একটা জায়গা কিন্তু এই সম্পর্কের ক্ষেত্রে তৈরি হয়েছিল, যে কারণে সম্পর্কটাতে ভীষণ সাফোকেশনস, ভীষণভাবে নেগেটিভ একটা জোন ক্রিয়েট হয়েছে, এবং সেটা ফিল করেছো তোমরা। সেটা তুমি সম্পর্কে থাকো বা না থাকো, স্টিল এটা কিন্তু তোমার মধ্যে রয়েছে, এই ফিয়ারটা তোমার মধ্যে রয়েছে। তুমি লস্ট ফিল করছো সম্পর্কটাতে, তুমি ভীষণভাবে রেস্ট্রিকশনস ফিল করছো, ভীষণ একটা সেট অফ রুলের মধ্যে তোমাকে আটকে রাখার কথা তোমার মনে হচ্ছে। তোমার কোনো না কোনো হতে পারে, কোনো একটা রিলেশনশিপ তোমার ওয়ার্ক করেনি, সেখান থেকে তোমার হিল হয়নি, এবং সেই আনহিল্ড পার্টটা না এখনো আবার সেই সেম সিচুয়েশনটাকে ফিল করছে, সেই ফিয়ারটা ফিল করছে। এই কারণে ভীষণভাবে জায়গাটাতে তুমি না ওপেন আপ হতে পারছো না, এবং এটাই তোমার প্রবলেমের কারণ। এই ওপেন আপ হতে না পারাটাই তোমার প্রবলেমের কারণ। লাইফ শুড বি ফুল অফ এক্সাইটমেন্ট, নাও দিস রিলেশনশিপ ইজ গেটিং বোরডম। রিলেশনশিপটা ভীষণভাবে একটা বোরিং জায়গা তৈরি করছে, কারণ রেস্ট্রিক্টেড, প্রচণ্ড রেস্ট্রিক্টেড যদি এনার্জি থাকে, সেটা তোমার সেলফ রেস্ট্রিক্টেডও হতে পারে, বা তোমার আশেপাশের মানুষটির ব্যবহারের কারণে, পার্সোনালিটির কারণে, বা তার পজিশনের কারণে তোমার লিটল লাগতে পারে, মনে হতে পারে, বা সত্যিই তার অ্যাটিটিউড ভীষণভাবে একটা ম্যানিপুলেটিভ, যে কারণে তোমার এই সাফোকেশনসটা তৈরি হয়েছে। আই এম কনফিউজড বিটুইন মাই গোলস অ্যান্ড দিস রিলেশনশিপ, গিভ সাম টাইম। খুঁজে উঠতে পারছো না যে এক্স্যাক্টলি তোমার কি করা উচিত রিলেশনশিপটাতে। তোমার কি, যেহেতু
তার পার্সোনালিটি ভীষণভাবে স্ট্রং। তোমার কি নিজের কেরিয়ারে ফোকাস করা উচিত? তোমার কি উচিত সেই জায়গাটাতে পৌঁছে তারপর এটাতে থাকা? তুমি এটা ডিসাইড করে উঠতে পারছো না। তুমি কমিউনিকেট করতে পারোনি, তুমি মানুষটিকে শ্রদ্ধা করো তার পজিটিভিটি, তার পিউরিটির জন্য। তুমি আশা করো যে সে বুঝবে তোমাকে, বাট তুমি বলে উঠতে পারোনি তোমার প্রবলেমসগুলো বিকজ অফ দ্য ব্যারিয়ার্স, যে কারণে সে আন্ডারস্ট্যান্ডিং হলেও তুমি তার সামনে ওপেন আপ হতে পারোনি, এবং এটা তোমাকে ভীষণ ভীষণ পেন দিচ্ছে সারফেসে। ওকে, তোমার মনে হয়েছে তোমার অনেকগুলো চয়েসেস আছে লাইফে, তুমি কমিউনিকেট করতে পারছো না, সেই কারণেই হয়তো স্পেশালি এটা মনে হচ্ছে। তোমার লাইফের অনেক 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 চয়েসেস ছিল যেটা তুমি বলতে চেয়েছিলে, কিন্তু বলে না উঠতে পারার কারণে সেই মানুষটি সেটার প্রতি যত্নশীল হতে পারেননি, এবং তোমার মনে হয়েছে যে তোমার প্রতি টেক কেয়ার করা হচ্ছে না, তোমার চয়েসের প্রতি ইনজাস্টিস হচ্ছে। এইগুলো না শুধুমাত্র এই গ্যাব্রিয়েলের এনার্জি যেটা বলছে যে কমিউনিকেশনের ইস্যুস রয়েছে, প্রপার ইনিশিয়েটিভ নেওয়া হয়নি রিলেশনশিপটার জন্য, যে কারণে এই রিলেশনশিপটাতে প্রচুর 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 ইস্যুস ক্রিয়েট হয়ে আছে। দেখে নেব এঞ্জেল কি বলছে। লুক ফর আ সাইন। তোমাকে না এঞ্জেল একটু 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 তোমাকে পিছন ফিরে দেখতে বলছে। সাকসেস অ্যান্ড চুজ আ নিউ ডিরেকশন। তোমাকে একটু নতুনভাবে দেখতে বলছে, নতুনভাবে নিজের অ্যাকশনের প্রতি একটু একটু ইন্ট্রোস্পেক্ট করো, একটু রিফ্লেক্ট করো। তুমি দেখো যে মানুষটাকে তুমি ভাবছিলে যে ভীষণভাবে ইনসেনসিটিভ, ভীষণভাবে কথা বলতে চাইছে না বা কথা কমিউনিকেট করতে পারছো না, তার জন্য তাকে দোষী করছিলে। তুমি একবার নিজের বিহেভিয়ারগুলোকে দেখো প্লিজ, একটু অন্যভাবে ট্রাই করে দেখো, ডেফিনেটলি সাকসেস আসবে। রিলেশনশিপটা শেষ হয়ে যায়নি, বিলিভ মি। তোমাদের সেপারেশন থাকতে পারে, তোমাদের কথাবার্তা বন্ধ থাকতে পারে, বা তোমাদের মধ্যে সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে একটা কোল্ড, একটা রিজিড জায়গা, বা একটা তোমার স্ট্রং এনার্জি থাকতে পারে, বাট এই সম্পর্কটা এখনো শেষ হয়ে যায়নি। ইনার হ্যাপিনেস, তুমি একটু রিফ্লেক্ট করো, তুমি একটু অন্য ডিরেকশনে দেখার চেষ্টা করো সম্পর্কটাকে, বা মানুষটিকে অন্যভাবে জাজ করার চেষ্টা করো, একটু কমিউনিকেট করার চেষ্টা করো। হতে পারে তিনি কমিউনিকেট করতে চান, বা তোমার কারণে করে উঠতে পারছেন না। মাইন্ড বডি কানেকশন, তোমার সিনক্রনিসিটি নেই, যে কারণে ভীষণভাবে তোমার নিজের সোলের সাথে নেই, এবং ডেফিনেটলি সেই পার্সনটির সাথে নেই, যে কারণে তোমার প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ইনার পিস, তোমার ট্রমা, তোমার চাইল্ডহুড ট্রমা, তোমার কোনো না কোনোভাবে পাস্ট যে ট্রমাস রয়েছে সেটা তোমাকে ভীষণভাবে প্রবলেমের মধ্যে ফেলছে। ইউ নিড ইমোশনাল হিলিং। অনেক দিন না ওপেন আপ হতে পারোনি, যে কারণে ইমোশনাল পেইনসগুলো জমা হয়ে আছে। ইউ নিড টু ওপেন আপ নিজের কাছে। ডেফিনেটলি সাথে সাথে তোমার যে মানুষটি রয়েছেন তার সাথে একটু কথা বলো, একটু রিজলভ করার চেষ্টা করো, কারণ ইস্যুগুলো কিন্তু এতটাও সিরিয়াস নয়, তুমি ইজিলি হিল করতে পারবে ইস্যুগুলোকে। জাস্ট একটা কমিউনিকেশন, আর্কেঞ্জেল গেব্রিয়েল বলছে জাস্ট কমিউনিকেট। তোমাকে বলার চেষ্টা করছে আর্কেঞ্জেল গেব্রিয়েল কি তোমার যাকে দেখে ভীষণভাবে অহংকারী মনে হয়, যেই মানুষটি তোমার সাথে রয়েছেন, যাকে দেখে তোমার মনে হয় যে এই দূরত্বটা অতিক্রম করা ভীষণভাবে ডিফিকাল্ট, সে হতে পারে তোমার থেকে এজে বড়, বা ভীষণভাবে ম্যাচিওর একজন পার্সন, যার অর্ধেক কথা তুমি সেন্স করতে পারো না, বা যাকে দেখে তোমার ভীষণভাবে মনে হয় ইগোইস্টিক, ভীষণভাবে মনে হয় ম্যানিপুলেটিভ, এরমও এনার্জি কিন্তু রয়েছে। হতে পারে এই সমস্ত বিষয়গুলোও তার মধ্যে আছে, বাট স্টিল তুমি কমিউনিকেট করলে এই রিলেশনশিপটা একটা প্রপার শেপে নেবে এবং সাকসেসের দিকে এগোবে। বিলিভ মি, আর্কেঞ্জেল গেব্রিয়েলের কাছে সারেন্ডার করো,
বলো প্লিজ আর্কেঞ্জেল গেব্রিয়েল, give me the power to communicate and heal me and my love. With this positive note, I am ending this reading here. তোমাদের প্রত্যেককে বলবো, those who are new, don't forget to like, share and subscribe my channel. প্লিজ 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 কমেন্ট করো, জানিও কেমন লাগলো। আর্কেঞ্জেল গেব্রিয়েলের কাছে প্রেয়ার করো for your success in relationship. Thank you. God bless you.